আসসালামু আলাইকুম। শেষ রামিসার হত্যা মামলার বিচার এ পর্যন্তই শেষ। এরকমই হওয়ার কথা ছিল। এই হইতেছে বাংলাদেশ। যখন আসিয়া ধর্ষণ হয়েছিল সারা বাংলাদেশ কিন্তু কাঁপে গেছিল। সবাই এটা চাইছিল সুনির্দিষ্ট একটা বিচার, যেন বিচার হয়। কত আন্দোলন, কত কিছু, সেই বিচারটা কিন্তু হয় নাই। ধামাচাপা দিয়ে রাইখা দিছে। আসিয়ার এখন কিন্তু কারোর মনেও নাই আসিয়া যে মারা গেছিল, ধর্ষণ হয়েছিল, এটা কিন্তু কারোর মনেও নাই। সে কথা কেউ উঠায় না। সবাই এখন রামিসাকে নিয়ে ব্যস্ত। কিন্তু রামিসার বিচারটাও কিন্তু শেষ। রামিসার বিচারটাও শেষ হয়ে গেল, কারণ এই বিচার হবে না। রামিসার বাবা যে বলছিল কাকে বিচার দিব, এই বিচার তো পাবো না আমি, এই জন্য আমি কাউকে বিচার দিতে চাই না। আসলে ঠিক বলছিল উনি। কারণ কি, দেখেন, এই বাংলাদেশে এই পর্যন্ত কম কিন্তু ধর্ষণ হয় নাই। অ্যাভারেজে প্রতিদিন 4 জন 5 জন করে ধর্ষণ হয়। তাহলে শিশু ধর্ষণ, শুধু ধর্ষণ না, শিশু ধর্ষণ। তাহলে বাংলাদেশের মতো একটা এই দেশে এই প্রতিদিন 4 জন 5 জন করে শিশু ধর্ষণ হয়, আর এর কোনো বিচার ব্যবস্থা নাই। তাহলে কি এটা কি বাড়বেও না কমবো? রামিসার যে হত্যাকারী সোহেল এবং তার ওয়াইফ, দুজনকে তো পুলিশ গ্রেপ্তার করলো। তারা নিজেদের জবানবন্দিতে নিজেরা স্বীকার করলো যে সোহেল নিজেই বলল যে সে হত্যা করছে এবং ধর্ষণ করছে। তাহলে এইখানে তো আর কিছু থাকে না বলার। আসামি তো নিজেই স্বীকার গেছে, এখানে বিচারটা কেন হবে না রে ভাই? এই জিনিসটা মোটে বুঝা পারি না। আসামি আটক হয়েছে, সে নিজের থেকে স্বীকারোক্তি দিল যে সে হত্যা করছে, ধর্ষণ করছে, এটার সাথে সে জড়িত। তাহলে এইখানে বিচারটা না হওয়ার কারণটা কি? কোন সংবিধান, কোন জায়গায় কি লেখা আছে যে বাংলাদেশে এই ধর্ষণের বিচার করা যাবে না? আজকে বাংলাদেশে যদি রামিসা হত্যার বিচারটা হইতো, তাহলে হয়তোবা ভবিষ্যতে আর এই রকম ধর্ষণ হইতো না। এখন আবার এই যে সোহেলের জবানবন্দির পর এখন আবার কিন্তু মোড় ঘুরে গেছে। দেখছেন বিচার ব্যবস্থার মোড়। অনন্ত জলিল সাহেব কিছুদিন আগে তার একটা সাক্ষাৎকারে বলছিল যে যে ধর্ষণ হয় তার বাবা মা কিন্তু একজন লয়ার রাখে, একজন উকিল আইনজীবী রাখে তার বিচার ব্যবস্থার জন্য। আর যে ধর্ষণ করে সেও কিন্তু একজন লয়ার রাখে, বিচার কার্য করার জন্য একজন আইনজীবী রাখে। এখন যে আইনজীবী এই ধর্ষকের পক্ষে লড়ে, যে আইনজীবী এই ধর্ষকের পক্ষে কথা বলে, তার কি স্ত্রী সন্তান নাই? তার কি মা বোন নাই? প্রথমে রামিসা হত্যার বিচারের জন্য কোনো আইনজীবী নিযুক্ত করতে পারে নাই। তার সকল আইনজীবী বলছে যে তারা এই বিচার ব্যবস্থার জন্য, এই বিচার কার্য করার জন্য তারা এটার সাথে আসবে না। এখন এই যে রাষ্ট্রপক্ষ, রাষ্ট্র থেকে নিয়ে একজন আইনজীবী নিছে এবং সে কি বলতেছে যে সোহেল এবং তার স্ত্রী এটার সাথে জড়িত না। আরে ভাই, তারা নিজেরাই স্বীকার করলো আর এখন বলতেছে জড়িত না। এই যে আইনজীবী এই যে বলতেছে যে সে এই এই জড়িত না, তার কি মা বোন নাই? তার কি স্ত্রী সন্তান নাই? আজকে যদি তার মা বোনের সাথে তার স্ত্রী সন্তানের সাথে এইটা হইতো, সে কি করত? সে কি করত? এইসব কারণে, এইসব লয়ারদের কারণেই আজকে কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতি। কারণ যে ধর্ষণ করার পরও সে একটা আইনজীবী রাখতেছে, টাকার জোরে বাইচা যাইতেছে। এইরকম চলতে থাকলে বাংলাদেশে কোনো দিন এই বিচার ব্যবস্থা ভালো হবে না, বিচার হবে না, আর এই ধর্ষণও কমবে না। এই ধর্ষণ, এই রামিসার মতো হাজারো শিশু ধর্ষণ হবে, কোনো লাভ নেই। এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে যতটুক ধারণা, হয়তো শেষ পর্যন্ত এই যে এখন আবার ডলারের নাম উঠছে, এখন আবার ডলারকে নিয়ে তোলপাড়, ডলারকে খুঁজো, এই খুঁজতে একটা সময় দেখা যাবে এটা একটা ধামাচাপা হয়ে যাবে, ঝুলে থাকবে। আর যখন ঝুলে থাকবে বাংলাদেশে এইটার কোনো দিন বিচার আর সম্পন্ন হবে না। সোহেলের একটা জবানবন্দিতে সোহেল নিজে বলছে যে সে রামিসার গোপন অঙ্গে ছুরি দিয়ে কাটছে এবং তারপর আবার পানি দিয়ে ধুয়ে ফেলাইছে। এই যে দেখেন, এটা কিন্তু তারই স্বীকারোক্তি। অথচ এত নিকৃষ্টভাবে, এত কষ্টদায়কভাবে একটা মানুষকে হত্যা করার পরে, একটা মানুষকে মেরে ফেলার পরে
তারপরেও যদি তার কোনো বিচার আচার না হয়, এই বাংলাদেশে সুষ্ঠু বিচার চাই, আর কোনো লাভ নেই। এই সুষ্ঠু বিচার চাওয়া আর বোকামি করা সমান কথা। এরকম শিশু ধর্ষণ হয়তো বাংলাদেশে হতেই থাকবে। আর একমাত্র আল্লাহই যদি এর কোনো বিচার করে, আল্লাহ যদি কোনো বিচার ব্যবস্থা করে দেয়, তাহলে হয়তো এর বিচার হবে। এছাড়া বাংলাদেশে ভাই আর এই বিচার আচার হবে না। শুধু শুধু চায়া কোনো লাভ নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি বাঁচায়, কেউ মারতে পারে না। সবাই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী সন্তানকে, মা বোনকে যেন একমাত্র আল্লাহ হেফাজত করে। আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহ হাফেজ।